দেখুন, মানে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারি যে কমরেড মোহাম্মদ সেলিম যেটা বলেছে আমিও শুনেছি। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আপনাকে দেবো। দেখুন, সব ঠিক আছে, কিন্তু কুণাল ঘোষ কি বলেছে না বলেছে এই বিষয়টি উত্তর দিতে হবে। আমি আবার আপনাকে বলছি, কুণাল ঘোষ কি বলেছে না বলেছে এতে আমার মন্তব্য করার কিছু নেই, আমার কিছু করার নেই। তবে আমি হুমায়ুন কবিরের নামে একটা পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম, এটুকু আমার মনে আছে। এটা আমার না, আমি আমি আবার আপনি ভুল করছেন। আমি আপনাকে ফের বলছি যে সিপিআইএম কার সাথে জোট করবে না করবে কি করবে সেটা সিপিআইএম আমাদের রাজ্য পার্টি এবং বামফ্রন্ট কমরেড বিমান বসু সেটা প্রেস কনফারেন্স করে বলে। এক নাম্বার। দুই নাম্বার, আপনি হুমায়ুন কবির নিয়ে প্রশ্ন করছেন যে হুমায়ুন কবির কার সাথে জোট করবে, কিন্তু হুমায়ুন কবির কার কার সাথে জোট করেছে সেটা বাংলার মানুষ জানে। হুমায়ুন কবির কংগ্রেসের নেতা ছিলেন, হুমায়ুন কবির তৃণমূলের এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, হুমায়ুন কবির বিজেপির প্রার্থী ছিলেন। এগুলো বাস্তব, এগুলো হয়েছে। এখন গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো লাভ নেই, এটুকু আমরা বলতে পারি যে গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তার কোনো লাভের লাভ তা কিছু হয় না। ফলে এই গোটাটা যা হচ্ছে এ নিয়ে রাজনীতি স্পেকুলেশন, এটুকু বুঝতে পারছি যে সিপিআইএম আদতে যা শূন্য শূন্য বলা হয়, মানে সিপিআইএম বিধানসভায় শূন্য হতে পারে, লোকসভায় শূন্য হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আলোচনার যে পরিসর তাতে একটা জিনিস তো প্রমাণিত যে মানে সিপিআইএম ইজ রেলিভেন্ট, এবং রেলিভেন্ট বলেই তো আপনারা আলোচনা করছেন, প্রশ্ন করছেন।